নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ বেশ কয়েকদিন রাজ্যে বৃষ্টির পর আজ সামান্য রোদের দেখা মিলেছে। তবে 5 দিন ব্যাপী রাজ্যে ঝড় বৃষ্টি যে থামবে না বা ছাড়ছে না, সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আজ সকালে মৃদুমন্দ রোদের ছোঁয়া থাকলেও বৃষ্টি যে এখনই পিছু ছাড়ছে না, সেই সতর্ক বার্তা এবার দিল আগরতলা হাওয়া অফিস। একাধিক জেলায় লাল সতর্ক বার্তা, যাতে উদ্বেগের আশঙ্কা রয়েছে। অবশ্যই গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে অন্যদিকে প্রশাসন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আজ সকালে রোদের দেখা মিললেও আগামী 5 দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে কোন কোন জেলায় এই মুহূর্তে সতর্ক বার্তা এবং কি কারণে এই বৃষ্টি, কি জানতে পারছো? দেখো, আমি আমার ফোনটা আসার আগেই, তোমার ফোনটা আসার আগেই আমি কিন্তু চ্যানেলটা দেখছিলাম, খবরটা দেখছিলাম। আর তুমি কিন্তু খুব উৎসাহিত, আহ্লাদিত মনে হলো যে একটু রৌদ্র উঠেছে। তবে সেই রৌদ্র কিন্তু তোমার স্বস্তি তৃপ্তি নয়। ত্রিপুরা জুড়ে আগামী আরো 5 দিন, গতকাল থেকে ত্রিপুরা জুড়ে আরো 5 দিন বৃষ্টিপাতের তোমার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তোমার বৃহস্পতিবার যদিও এখন পর্যন্ত তেমন কোনো খবর আমাদের কাছে এসে ক্ষয়ক্ষতি বা ঝড় বৃষ্টির তেমন খবর এখনো এসে পৌঁছয়নি। যত বেলা গড়াবে হয়তো আসবে, আমরা সেগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমার ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ এবং কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনায় কথা কিন্তু জানানো হয়েছে। তোমার বুধবার পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এখনো বৃষ্টিপাতের সেই খবরটা আমাদের যারা প্রতিনিধি রয়েছে তারা এখনো সক্রিয় হয়ে উঠতে পারেননি সেভাবে, যে কারণে আমরা সেই খবরটা এখনো তোমার আমাদের কাছে এসে পৌঁছেনি। অন্যদিকে বাকি 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত এবং দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে তোমার কৃষক, পথচারী এবং দৈনন্দিন যাত্রীদের জন্য বাড়তি উদ্বেগ কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা, যেটা আজকের যে তোমার সতর্কবার্তা, তা এবার বলছি। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় ফের লাল সতর্কতা জারি করেছে তোমার আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আইএমডি আগরতলার অধিকর্তা পার্থ রায় কিন্তু এই কথা জানিয়েছেন। তোমার ত্রিপুরার উপরে আসলে একটা সাইক্লোনিক সার্কুলেশন সক্রিয় রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করার কারণে কিন্তু এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। ফলে কয়েকদিন আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1 মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানানো হয়েছে। এদিকে রাজ্য প্রশাসন তোমার কিন্তু গোটা রাজ্যেই একটা কঠোর সতর্কতা অবলম্বন করেছে। তোমার রাজ্য সরকার কিন্তু এ ব্যাপারে আগামী 5 দিন, বুধবার থেকে আগামী 5 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। বিভিন্ন সতর্কতা বজায় রাখার বিভিন্ন বার্তা দেওয়া আছে প্রতিটি জেলায় জেলায়। এই সতর্ক বার্তা দিয়ে বিশেষ করে জেলা শাসকরা সেই সতর্ক বার্তা দিয়ে সাধারণ মানুষকে যারা রয়েছেন তারা যেন সচেতন এবং সতর্ক থাকেন সে আহ্বান জানিয়েছেন। এবং এই সময়ে কোনো নিচু জায়গা অথবা তোমার যেখানে জলাশয়, এসব স্থানে যাওয়ার জন্য বারণ করা হয়েছে, সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তো তুমি যে কথাটা বললে যে মৃদুমন্দ রৌদ্র, সেই মৃদুমন্দ রৌদ্র থাকলে ভালো। তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আরেকটি বিষয় যে হচ্ছে তা হলো মানুষের বা সাধারণের যে মন মানসিকতা। এখন সাধারণ মানুষ বৃষ্টির জন্য রীতিমতো বিরক্ত, ব্যতিব্যস্ত। কিন্তু এই যে
তুমি যে মৃদুমন্দ রোগটাকে এখন খুব আহ্লাদের সুরে বললে, এটা কিন্তু এই হয়তো দুদিন বাদে এমন চড়া রোদ উঠবে, তখন কিন্তু মানুষের আবার হাই হুতাশ শুরু হবে, অস্বস্তি দামের দোকানে লাইন। যাই হোক, বর্তমান যে পরিস্থিতি তাতে আজকেও কিন্তু সিপাহীজলা এবং তোমার আমাদের পশ্চিম জেলায় আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। তবে একটা বিষয়, যে সতর্কতাই হচ্ছে সুরক্ষার চাবিকাঠি। সতর্কতা বজায় থাকলে কিন্তু অনেকাংশেই অনেক বিপদ এড়ানো যায়। তবে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, যে সাবধানতা। এই সাবধানতা বজায় রাখলে কিন্তু বিপদ অবশ্যই এড়ানো সম্ভব। এক্ষেত্রে কোনো তোমার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না যদি মানুষ সাবধান থাকে। সুতরাং আবহাওয়া দপ্তর যে লাল সতর্কতা জারি করেছে সিপাহীজলা এবং তোমার পশ্চিম জেলায়, সেই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আরেকটা যে ভালো লক্ষণ, রাজ্য সরকার কিন্তু বিশেষ করে বিভিন্ন জেলা প্রশাসন কিন্তু এই বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আগাম একটা ব্যবস্থা গ্রহণ করে রেখেছে, প্রস্তুতি নিয়ে রেখেছে। এটা একটা লক্ষণ, ভালো লক্ষণ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, আমরা নজর রাখবো। আমরা ঘন ঘন আমরা আবহাওয়া দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলে আবহাওয়ার যে আপডেট তা আমরা জানানোর চেষ্টা করবো। একদমই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যে কিন্তু এখনো রয়ে গেছে বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিন কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা যাবে। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে সতর্ক বার্তা জারি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।